আসসালামু আলাইকুম। ফাজার হজ হইতে পড়া হচ্ছে দশম পরিচ্ছেদ মদিনা তাইবার ফজিলত সমূহ। আল্লাহ তাআলা জানো যে শহরকে আপন মাহবুবের দোজাহানের সাঁতারে বসবাসের জন্য সাব্যস্ত করিয়াছেন, উহার জন্য উহা অপেক্ষা বড় ফজিলত আর কি হইতে পারে যে তিনি আপন মাহবুবের বসবাসের জন্য উহাকে পছন্দ করিয়াছেন। উহার পর এই শহরের ওপর অন্যান্য শহরে কি শ্রেষ্ঠত্ব থাকিতে পারে? কাজী ইয়াজাদ রহমতুল্লাহ বলেন যে সেই সমস্ত স্থান যাহা ওই নাজির হইয়ার দ্বারা আবাদ হইয়াছে, কোরআনে পাকে সেখানে অনবরত নাজির হইয়াছে। হজরত মিকাইল আলাইহিসসালামের অহরহ যেখানে হাজির হইয়াছে, নৈকট্য লাভকারী ফেরেশতাগণ অবতীর্ণ হইতে থাকিয়াছেন, যার ময়দানে আল্লাহ পাকের জিকির ও তাসবিহ দ্বারা গুঞ্জিত হইতে থাকিয়াছে। উহার মাটি পবিত্র শরীরের ওপর ছড়াইয়া রহিয়াছে, যেখান হইতে আল্লাহ দিন ও তাহার পাক রসুলের সুন্নাতসমূহ অত্যাধিক পরিমাণে জারি হইয়াছে, যেখানে ফজিলতময় ও বরকতময় ও কল্যাণময় স্থানসমূহ রহিয়াছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁড়াইবার ও চলাফেরার স্থানসমূহ রহিয়াছে। উহার ময়দানসমূহ তাজবিহের উপযুক্ত, উহার খুশবু ও ঘ্রাণ লওয়া উচিত, উহার দেয়াল ও ঘরগুলি চুম্বন করা উচিত সেবা। পবিত্র শহর ও উহার বিভিন্ন স্থানের ফজিলত হাদিস শরীফেও বর্ণিত হইয়াছে, তার মধ্যে কেউ হইতে কিছু এখানে উল্লেখ করা হইতেছে।